নারী পুরুষের পর্দা সম্পর্কে আলোচনা করব। পর্দার বিষয়ে কোনো ওয়াইজ, কোনো বক্তা যখন আলোচনা শুরু করেন, তখন মা বোন যারা আছেন বা যুবক ভাইরা যারা আছেন, আমরা পুরুষ যারা আছি, আমরা মনে করি আজকে নারীদের বিপক্ষে ওয়াজ হবে, এই ধরনের একটা ধারণা আমাদের থাকে না। ইসলামে নারীকে যেইভাবে পর্দার বিধান দিয়েছে, তেমনি ভাবে পুরুষকেও পর্দার বিধান দিয়েছে। সুতরাং নামাজ যেইভাবে ফরজ বিধান, রোজা, হালাল হারাম, যাকাত, হজ যেইভাবে ফরজ, পর্দার বিধানটাও আমাদের উপরে তেমনি ভাবেই ফরজ। নামাজ দিনে রাত্রে মিলাইয়া আমরা 5 বার নামাজ পড়ি। সারা বছরে একটি মাস আমরা রোজা রাখি। যাকাত দেন ধনী যারা, সকলের উপরে যাকাত ফরজ না। যাকাত শুধুমাত্র এক শ্রেণীর মানুষ যাদের উপরে, যারা সামর্থ্যবান, তারা যাকাত দেয় বছরে। যারা সামর্থ্যবান তারা জিন্দগিতে একবার যদি হজ আদায় করে, তাদের উপর থেকে ফরজ হজ এটা আদায় হয়ে যাবে। কিন্তু পর্দা এমন একটি বিধান, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা এমন একটি বিধান, কোনো কালের সাথে কোনো সময়ের সাথে এটা লিপিবদ্ধ নয়। অল টাইম, সব সময় পর্দা করতে হয়। আমরা পুরুষ যারা আছি, আমাদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মা বোন যারা আছেন, আপনাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই অল বডি সব সময় পর্দায় রাখতে হয়। তো এই গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্দার বিধান, এটা নিয়ে আলোচনা করব। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই পর্দার বিধান আমাদের শরীরে যে আল্লাহ তাআলা যে পর্দা দিয়েছেন, কে কতটুকু পর্দা করবে, এই শরীরে পোশাক টাকা পর্দা করা এটা হলো সম্মানের জিনিস। এটা কি? সম্মানের জিনিস। কিভাবে সম্মান? পর্দা করলে আমাদের সম্মান রক্ষা হয়। পর্দা করলে আমাদের ওয়েট, আমাদের সম্মান আমরা রক্ষা করতে পারি। কিভাবে? একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন জান্নাতে বসবাস করেছেন। আল্লাহ তাআলা একটা নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, গাছের নিকটবর্তী না হওয়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। কিন্তু তারা যখন নিষেধ অমান্য করিয়া গাছের ফল খাইছেন, তখন তাদের শরীর থেকে এই সম্মানিত পোশাক, জান্নাতি পোশাক খসে পড়ে গেছে। এমনকি তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় অবতরণ করেছেন। এই ঘটনায় এই বিষয়ে লক্ষ্য করেন, এই যে জান্নাতি পোশাক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেহ থেকে জান্নাতি পোশাক পরে গেল, আল্লাহ তাআলার হুকুমে এটা পড়েছে। এই যে পোশাক খোলার অর্থ কি? এদেরকে তখন সম্মানিত করেছেন না অপমানিত করেছেন? অপমানিত করেছেন, লজ্জা দিয়েছেন যে তোমরা আমার বিধান লঙ্ঘন করেছো। বিধান লঙ্ঘন করেছো, যার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে একটা শাস্তি দিয়েছেন, অপমান করেছেন। তাহলে পোশাক খোলা, নিজের দেহ থেকে পোশাক খোলা, এটা হলো অপমান করা। আর পোশাক শরীরে থাকা এটা কি? সম্মানের জিনিস। একজন চোর ডাকাতকে যদি কোন মানুষ ধরে ফেলে, জনগণ, তাহলে শরীরের পোশাক খুলিয়া ঘন ধুলাই দেয়। এই যে পোশাক খুলে, এর অর্থ তাকে অপমান করা, তাকে হেনস্থ করা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে পোশাক দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ তাআলা বলতেছেন, হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, সম্মানের পোশাক। অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা এইভাবে পোশাক দেন নাই, আমাদেরকে পোশাক দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। পোশাক হলো দুই প্রকার, একটা হলো জাঁকজমক পোশাক আর একটা হলো
লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। একটা হলো জাঁকজমক পোশাক, এটাও বনি আদম নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। তাকওয়ার পোশাক আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। কিন্তু তাকওয়ার পোশাক এটা সবচেয়ে সম্মানিত পোশাক। পুরুষদের জন্য জাঁকজমক পোশাক জায়েজ, মা বোনদের জন্য জাঁকজমক পোশাক জায়েজ। পুরুষদের জন্য সুন্নতি যত পোশাক আছে এটা হলো তাকওয়ার পোশাক। মা বোনদের জন্য তাকওয়ার পোশাক হলো পর্দার পোশাক। মা বোনরা জাঁকজমক পূর্ণ পোশাক তারা তাদের স্বামীর সামনে পরবে, এটা আল্লাহ তাআলা হালাল করেছেন। কিন্তু পরপুরুষের সামনে যখন বাইর হবে তখন তাদের জন্য এই জাঁকজমক পূর্ণ পোশাক, রেশমি পোশাক, খাটো পোশাক, শর্ট পোশাক এটা আল্লাহ তাআলা হারাম করেছে। সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাওয়ী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে আমার উম্মতেরা, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো। দুনিয়ার ফিতনা, দুনিয়ার মোহের ব্যাপারে, দুনিয়ার লোভ লালসার ব্যাপারে তোমরা সাবধান থাকো। ওয়াত্তাকুন নিসা, আর নারীদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। কারণ যত অঘটনা ঘটে, যত ফিতনা ছড়ায়, মারাত্মক যেগুলা, এগুলা নারীদের পক্ষ থেকে ঘটে। এই জন্য আল্লাহ রাসূল অন্য বর্ণনার মধ্যে বলেছেন যে নারীদের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। কিসের জন্য? আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্না আউওয়ালা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম নারী ফিতনা ঢুকেছিল, আর বনি ইসরাইলে আল্লাহ তাআলার গজব প্রবেশ করেছিল নারী ফিতনার কারণে। মা বোনেরা যারা আছেন আপনারাও লক্ষ্য করেন, যে সকল আলেমা, আমলদার, সালেহা নারী আছেন, নেককার মা বোনরা আছেন, ওয়াজ মাহফিল হলে মা বোনেরা কান পাতিয়ে থাকেন যে হুজুরা কি বলেন। কোরআন হাদিস থেকে যদি আমরা এই নসিহত আমরা গ্রহণ করি, আমাদের জন্য আজকের ওয়াজ মাহফিল হেদায়েতের উসিলা হবে, নাজাতের জরিয়া হবে। আমরা যদি আমাদের বাস্তব জীবনে আমরা যদি এগুলা আমল করতে পারি। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম কিভাবে নারী ফিতনা ঢুকছিল এই ঘটনা বলেন, তারপরে আমি আলোচনায় ঢুকবো। বনি ইসরাইলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং উনার ভাই হারুন আলাইহিস সালাম যখন মিশর জয়লাভ করলেন, এরপরে ফিলিস্তিন, মসজিদে আকসা এটা জয় করার জন্য উনারা কর্মসূচি গ্রহণ করলেন। মিশর থেকে ফিলিস্তিন রওনা করবেন মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলা। এটা বিজয় করবেন, ওনার নিয়ন্ত্রণে উনি দখল করবেন, এই উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। এই সংবাদ শুনিয়া তৎকালীন যারা মসজিদে আকসা, ফিলিস্তিন যারা দখলে ছিল, জব্বারিন সম্প্রদায়, মাল্লিকান সম্প্রদায়, তারা ছিল ইহুদি সম্প্রদায়। তারা তৎকালীন একজন পাদ্রী, বড় একজন আলেম, আল্লাহওয়ালা, তার শরণাপন্ন হলো, যার নাম হলো বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা এমন একজন পাদ্রী ছিলেন, এমন একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, যার সম্পর্কে কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ তাআলা এই বালআম ইবনে বাউরাকে নিদর্শন দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তিনি যখন শয়তানের অনুসরণ করেছেন তখন তিনি পথভ্রষ্ট হয়েছেন। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা আছে। বালআম ইবনে বাউরা
এই জব্বারিন সম্প্রদায় তার শরণাপন্ন হলো, কারণ তিনি যেই দোয়া করেন এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তিনি যেই পরামর্শ দেন এই পরামর্শ অনুযায়ী যে কাজ করবে তার কাজ সাকসেসফুল হয়ে যায়। জব্বারিন সম্প্রদায় তারা বলল, মুসা আলাইহিস সালাম নার কওম নিয়া তিনি ফিলিস্তিন দখল করবেন, এই উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। আমরা সংবাদ শুনেছি আপনি মুসা আলাইহিস সালামের বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে আপনি বদদুয়া করেন। বালাম ইবনে বাউরা প্রথমে গ্রহণ করল না, কিন্তু তার স্ত্রীর কাছে তারা গেল। খুব বড় অপার উপঢৌকন দিয়া বালাম ইবনে বাউরার স্ত্রীকে রাজি করাইছে। স্ত্রী আসছে বালাম ইবনে বাউরার কাছে, আসিয়া বলে যে আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে হবে। তো তিনি এই বদদুয়া করার জন্য গাদার উপরে সাওয়ার হলেন, পাহাড়ে উঠবেন। প্রতিমধ্যে এই গাদা পড়িয়া এই গাদা মারা গেল, কিন্তু তিনি হাঁটিয়া পাহাড়ের মধ্যে উঠলেন। উঠিয়া যেই মাত্র আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন, কোন বর্ণনায় আছে বালাম ইবনে বাউরা ইসমে আজম জানতেন। ইসমে আজম পাঠ করে যখন আল্লাহ তাআলার দরবারে যেই দোয়া করতেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। সুবহানাল্লাহ। তো বালাম ইবনে বাউরা আল্লাহ তাআলার দরবারে যখন হাত তুলছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার জিহবা নাভি পর্যন্ত বাহির করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কোন বর্ণনায় আছে যে যখন বালাম ইবনে বাউরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে বদদুয়া করতেছিল, তখন একটা বদদুয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যায় না, সব এই জব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যায়। তো সে পরামর্শ দিল বালাম ইবনে বাউরা, বলল তোমরা যদি জয়লাভ করতে হয়, মুসা আলাইহিস সালামকে যদি টেকাইতে হয়, তাহলে তোমরা যাও, আমার একটা পরামর্শ গ্রহণ করো। তোমরা তোমাদের সুন্দর সুন্দর নারী যারা আছে, রমণী যারা আছে, এদেরকে সাজগুজ করাইয়া মেকআপ করাইয়া মুসা আলাইহিস সালামের 12টা সম্প্রদায় আছে এদের ভিতরে ঢুকাইয়া দেও। যত বড় বড় নেতা আছে এদেরকে তোমরা হাদিয়া দেও এই নারীদেরকে। তো তারা তাদের সুন্দর সুন্দর রমণী 15-16 বছর বয়সী এই সুন্দর সুন্দর রমণীদেরকে বাসিয়া সুন্দর সুন্দর জাঁকজমকপূর্ণ পোশাক পরাইয়া মুসা আলাইহিস সালামের এই 12 পুত্রের বড় বড় নেতাদের কাছে হাদিয়া পাঠাইছে নারীদেরকে। মুসা আলাইহিস সালামের এই কওম যখন এই নারীদেরকে পাইছে, তারা ফাহিশা কাজে লিপ্ত হয়ে গেছে, জিনার কাজে তারা লিপ্ত হয়ে গেছে। এমন ভাবে জিনার কাজে তারা লিপ্ত হয়েছিল যে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া এমন গজব, এমন মহামারী দিচ্ছেন, একদিনে 70,000 মানুষ ইন্তেকাল করেছিল। নাউজুবিল্লাহ। এমন গজব আল্লাহ তাআলা দিচ্ছেন। তো সর্বপ্রথম যেই নেতা এই নারীদেরকে গ্রহণ করেছিল হারুন আলাইহিস সালাম, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইছিলেন। তারপরে আল্লাহ তাআলা এই গজব বন্ধ করেছেন। তো এই জন্য মা বোনরা যদি পর্দায় থাকেন, মা বোনরা যদি সব সময় পর্দায় থাকেন, বাড়ির বাইরে না যান, কোনো কাজ নাই, যদি প্রয়োজন থাকে আপনি বাড়ির বাইরে যেতে পারবেন, কিন্তু অপ্রয়োজনে আপনি যদি বাড়ির বাইরে চলে যান তাহলে আল্লাহ তাআলার বিধান আপনি লঙ্ঘন করলেন। এই জন্য মা বোনরা যদি সবসময় পর্দায় থাকে, বাড়ির ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলার গজব আযাবে আমাদেরকে পাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াত। সূরা নূরের 31 নম্বর আয়াতে নারীদেরকে আল্লাহ তাআলা 5টি বিধান দিয়েছেন, 5টি নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। হে নারীরা, 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, হে নারীরা, তোমরা তোমাদের চক্ষুকে, তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত করো। তোমরা ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ তোমরা দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের লজ্জাস্থান তোমরা হেফাজত করো।
3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা যাহারা মিনহা, তোমাদের যত আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা তোমরা প্রদর্শন করো না। পুরুষের সামনে তোমাদের যত আকর্ষণীয় বস্তু, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমাদের শরীরে, যেগুলা পুরুষরা দেখলে, একটা যুবক দেখলে আকর্ষণিত হয়, তোমরা এমন অঙ্গ পুরুষের সামনে প্রদর্শন করো না, দেখাইও না, এগুলা তোমরা গোপনে রাখো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তোমাদের মাথার ওড়না তোমরা তোমাদের দেহের উপরে, বক্ষ দেশের উপরে, বুকের উপরে, স্তনের উপরে তোমরা রাখো, যাহাতে তোমাদের এই শরীরের বক্ষ এগুলা পুরুষের সামনে প্রদর্শন না হয়। 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতাহুন। 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যখন হাঁটো তখন তোমরা হেলিয়া দুলিয়া হাঁটো না। মুফাসসিরিন কিরামগণ এই শব্দের, এই বাক্যের অনেক ব্যাখ্যা দিয়েছেন, যে তোমরা শব্দ করে হেঁটো না, তোমরা দৌড় দিয়ে হেঁটো না। যে হাঁটার কারণে আকর্ষণিত হয়, তোমাদের প্রতি দৃষ্টি চলে যায়, এমন হাঁটা তোমরা হাঁটতে পারবে না। নারীরা নাচ দেয় না, পরপুরুষের সামনে নাচ করা, পরপুরুষের সামনে জোরে হাঁটা, রেইসে হাঁটা, দৌড়ানো, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে 5টি নসিহত করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে নারীরা তোমরা যদি সফল কাম হতে চাও, ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে চলে আসো এবং তাওবা করো। পূর্বে যত এই পর্দার বিধান লঙ্ঘন করেছো, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছো, এখন যখন তোমরা বুঝতেছো আল্লাহ তাআলার প্রতি চলে আসো, আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলে আসো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নারীরা সফল কাম হবে। এই যে 5টি নসিহত আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 27 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে পুরুষরা, আমরা পুরুষ যারা, আমাদের ব্যাপারে বলতেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে তোমরা প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, তোমরা অনুমতি ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। যদি অন্যের ঘরে প্রবেশ করতে হয় অনুমতি চাও, অনুমতি কিভাবে চাইবে? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা এই ঘরের আহাল যারা আছে ভিতরে তাদেরকে সালাম দেও। যদি সালামের জবাব আসে আর ভিতর থেকে প্রবেশের অনুমতি আসে তাহলে তোমরা প্রবেশ করতে পারবে, নতুবা কোনো পুরুষ অপর কোনো মুসলমানদের ঘরে প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। আমাদের পুরুষদেরকে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আমরা অনেক সময় মানুষের ঘরে প্রবেশ করি, অনুমতি ছাড়া ঢুকে যাই। এই ঘরে মা বোন থাকতে পারে কি পারে না? একজন নারী তার স্বামীর ঘরে থাকবে, এখানে পর্দার কোনো প্রয়োজন নাই। নারীদের পর্দা হলো 2 প্রকার, একটা হলো ঘরের ভিতরে একটা পর্দা, আর আরেকটা হলো ঘরের বাহিরে পর্দা। ঘরে তার স্বামীর কাছে যখন থাকবে তখন এখানে কোনো পর্দার প্রয়োজন নাই, আর যখন ঘরের বাহিরে চলে যাবে তখন এখানে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পর্দা করতে হবে।
তো এই জন্য মা বোনরা তাদের স্বামীর ঘরে যখন থাকবে, আর আপনি অন্য পুরুষ, বেগানা পুরুষ, আপনি ঢুকতে চাইলে অনুমতি লাগবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য একটি আয়াতে বলতেছেন, 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে তিনটি নসিহত করেছেন, তিনটি কথা বলেছেন। এক নম্বর, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, হে মুমিনদের স্ত্রীরা, হে নারীরা, হে মুমিন নারীরা, হে ইমানদার নারীরা, হে মুসলমানদের নারীরা, তোমরা সাধারণ কোনো নারী নয়, তোমরা সাধারণ কোনো নারী নয়। তোমাদের সম্মান হলো তোমাদের ঈমান আছে, তোমরা মুসলমানদের নারী, তোমরা নবীদের স্ত্রী, তোমরা মুসলমানদের মা, তোমরা মুসলমানদের বোন, তোমরা মুসলমান পুরুষদের স্ত্রী, তোমরা তাহলে তোমরা সাধারণ কোনো নারী নয়। যেই সকল মুসলমানরা আমরা কালিমা বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনছি, আমরা একদিন না একদিন জান্নাতে যাব। এই জন্য আমরা আমাদের মা বোনরা সাধারণ কোনো নারী নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে বলতেছেন, ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض। তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন এমন ভাবে তোমরা কথা বলো না যে পরপুরুষ তোমার কথা শুনিয়া তার অন্তরের মধ্যে বেমার আসে, তার অন্তরের মধ্যে রোগ আসে, তোমার প্রতি আকৃষ্ট হয়, তোমার প্রতি সে আসক্ত হয়, এমন কথা তুমি বলতে পারবে না। এমন সাউন্ডে, এমন মিষ্টি সুরে, এমন ডিজাইন করে তুমি কথা বলতে পারবে না পরপুরুষের সামনে যখন তুমি কথা বলো। এই জন্য মা বোনদেরকে আল্লাহ তাআলা অনেক নসিহত দিয়েছেন পর্দার ব্যাপারে। তাদের কথারও পর্দা আছে। পরপুরুষের সামনে কথা বলতে হলে কিভাবে কথা বলবে? 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তুমি ন্যায়সঙ্গত কথা বলো। যতটুকু তোমার হাজত, যতটুকু তোমার প্রয়োজন, তুমি পরপুরুষের সাথে কথা বলো, কিন্তু অতিরিক্ত কথা বলো না, ন্যায়সঙ্গত কথা বলো। তোমার ভাষাও যেন কর্কশ না হয় এবং মিষ্টি ভাষাও যেন না হয়, এটা হলো ন্যায়সঙ্গত ভাষা। এরপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, নারীদেরকে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে 2টা নসিহত করেছেন এই আয়াতের মধ্যে পর্দার ব্যাপারে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদের কর্মক্ষেত্র হলো তাদের পুরুষের ঘর। নারীরা সবসময় যদি পর্দায় থাকেন তাহলে সব ধরনের ফিতনা থেকে নারীরা বাঁচতে পারবে। গতকালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, একজন নারী রাস্তার মধ্যে পড়ে আছে। পরে মিডিয়ার সাংবাদিকরা তদন্ত করলো যে এই নারীরে দর্শন করা হয়েছে। অনেক পুরুষরা তাকে দর্শন করেছে। কিসের জন্য? নারী তার ঘর ছাড়িয়া যখন বেপরদায়, তার শরীরে মেকআপ মাখিয়া যখন জাঁকজমক এই পোশাক পরে যখন রাস্তায় বের হয়েছে, এই যুবকরা, বখাটে যুবকরা তার উপরে আসক্ত হইয়া তারা যৌবনের ডুকায় পড়িয়া এই নারীকে দর্শন করেছে, ইফটিজিং করেছে। কিসের জন্য? পুরুষরা নারীদেরকে এই অবস্থায় যদি দেখে, বেপরদায় দেখে, তখন আল্লাহ তাআলা তাদেরকে তো একটা যৌবন দিয়েছেন পুরুষদের ভিতরে, তারা এমনিতেই আকর্ষণিত হয়। তো এই জন্য মা বোনরা যদি পর্দায় থাকে তাহলে তারা তাদেরকে কন্ট্রোলে রাখতে পারবে,
তারা তাদের সম্মান বজায় রাখতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা প্রদর্শন করে উলঙ্গ হইয়া সাজসজ্জা করে তোমরা রাস্তায় বের হইও না, তোমরা তোমাদের ঘর থেকে তোমরা বের হইও না। নারীদেরকে আল্লাহ তাআলা দুইটা বিধান দিয়েছেন, নসিহত করেছেন। একটা হলো তোমরা ঘরে অবস্থান করো, আর যদি তোমরা প্রয়োজন হয় বাড়ি থেকে তোমরা বের হতে হয় তাহলে পর্দা করে বের হতে হবে। যদি জাহিলি যুগের নারীদের মতো তোমরা উলঙ্গ হয়ে বের হও, আল্লাহ তাআলার পর্দার বিধান লঙ্ঘন হলো। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে আরেকটা বিধান দিয়েছেন। তাদের গায়ে যে একটা ওড়না থাকে, মা বোনরা অনেক সময় দেখবেন যুবতী বোন যারা আছে এরা ওড়না মাথায় দিয়ে তো শরীর রাখতো না, তারা ওড়না, আমরা যেটা গামছা রাখি অনফেসাইয়া রাখি দে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মাথার ওড়না দিয়ে তোমরা তোমাদের সমস্ত শরীর তোমরা ঢাকো। আর নারীরা, আমাদের মা বোনরা, আমাদের বোন যারা আছেন তারা কি করে, এই ওড়নাটা গলায় এইভাবে রেখে দেয়। এটা পর্দা হইছে না। এই জন্য মা বোনরা খুব সচেতন থাকবেন। আপনাদের উপরে আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। পর্দা সর্বপ্রথম আসলো কোথায় থেকে? ইসলামের প্রথম যুগেই, প্রথম থেকেই পর্দা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে একবার বলেছেন যে নারীদের অবস্থা দেখিয়া বলতেছেন, ইহজুব নিসাআকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদেরকে পর্দার কথা বলুন। কয়েকবার এইভাবে কয়েক বৈঠকে আল্লাহ রাসূলকে এই অনুরোধ করেছেন যে আপনি পর্দার কথা বলুন নারীদেরকে, তারা যেন পর্দা করে। ওমর হলেন এমন একজন সাহাবী, জলিল কদর সাহাবী, যার ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কোনো নবী আসবে না, যদি কোনো নবী আসতো আল্লাহ তাআলা উমরকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতো। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান ছিল মেজাজে ওয়াহির জবান। কোরআন শরীফের 8 জায়গার মধ্যে আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনসামতো কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পর্দার আয়াত কোরআন শরীফে পর্দার 10টি আয়াত আছে। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো আল্লাহ তাআলা কোরআন শরীফে পর্দার বিধান দিয়েছেন। নারীরা পুরুষের সামনে পর্দা করতে হবে। যদি কোনো পরপুরুষ, নারীদের সামনে কোনো পরপুরুষ চলে আসে, তখন সাথে সাথে নারীরা তাদের চেহারা ঢাকতে হবে। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। 6ষ্ঠ হিজরিতে শাবান মাসের 3 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকার সাথে যুদ্ধ করেছিলেন। সেখানে ইফকের ঘটনা ঘটেছে। 3 শাবান ইফকের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই যুদ্ধে গিয়েছিলেন, আমাদের আম্মাজানদের মধ্যে লটারি হয়েছিল যে কে আল্লাহ রাসূলের সঙ্গী সাথী হবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা সঙ্গী সাথী হয়েছিলেন। যুদ্ধ থেকে আসার পথে আম্মাজানের একটা গলার হার হারাইছে। তো আম্মাজান ওটার উপরে সওয়ার ছিলেন। যখন দেখলেন গলার হার নাই, তখন তিনি আবার সওয়ারি থেকে নামলেন। তো সাহাবীরা এটা দেখছে না। সাহাবীরা আম্মাজান আয়েশা সিদ্দিকার এই বাহনটা নিয়ে তারা চলে গেছে, মদিনার দিকে যাত্রা করছে। কিন্তু প্রতিমধ্যে আম্মাজান রয়ে গেছেন। কিন্তু একজন সাহাবী তিনি লাস্টে তিনি আসতেন, যখন বুড়ো হতো তখন যদি কেউ কোনো কিছু হারাইতো এগুলা নিয়ে আসতেন। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, দেখলেন আম্মাজান বসা। আম্মাজান বসিয়া এইভাবে ঘুমাইতেছেন। তখন তিনি বললেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজানকে হঠাৎ দেখলেন রাস্তার মধ্যে শুয়া, আর কাফেলার সবাই চলে গেছে। তিনি এই আয়াত পড়লেন। আম্মাজান যখন শুনছেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ছেন, ঘুম ভাঙছে। তখন দেখেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি বলতেছেন, আমি পর্দা করে নিলাম, অর্থাৎ আমার মুখমণ্ডল দেখে নিলাম। তাহলে পরপুরুষ দেখার সাথে সাথে পর্দা করতে হবে। আল্লাহ রাসূল একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন। আমাদের দুইজন আম্মাজান ছিলেন রাসূলের ওই সময়, আল্লাহ রাসূলের সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন আম্মাজান আল্লাহ রাসূলের সাথে ছিলেন। এমন সময় অন্ধ সাহাবী আসছেন। তো আল্লাহ রাসূল বললেন, ইহজুবু নিসাআকা, তোমরা এই নারীরা, এই আমার স্ত্রীরা, তোমরা পর্দার ভিতরে চলে যাও। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। তিনি তো অন্ধ সাহাবী, আমাদেরকে দেখতে পারবেন না, আমাদেরকে চিনতে পারবেন না। তাহলে এখানে পর্দার, আমরা কি জন্য পর্দায় চলে যাব? আড়ালে কিসের জন্য যাব? আল্লাহ রাসূল বললেন যে সে যদিও তোমাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। তোমরা নারী, তোমরা তো একজন পরপুরুষকে তোমরা দেখতে পারছো। এই জন্য তোমরা তো অন্ধ নয়, তোমরাও পর্দা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন, হে নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আর আমরা পুরুষরাও নারীদেরকে দেখবো না। এই সম্পর্কে অনেক আয়াত আছে, হাদিসও আছে। আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম যদি তোমরা কোনো নারীকে দেখো, প্রথম নজর, প্রথম দৃষ্টি মা, কিন্তু দ্বিতীয় দৃষ্টি আবার যদি তোমরা দেখো, তাহলে এটা গুনাহ হিসেবে গণ্য হবে। আর প্রথম দৃষ্টি, প্রথম নজর যদি লম্বাও হয়ে যায়, তাহলেও এটা গুনাহ হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা পুরুষ যারা আছি এবং মা বোন যারা আছেন, এই পর্দার বিষয়ে আমরা খুব সচেতন থাকবো। নামাজ যেইভাবে ফরজ, পর্দাও তেমনি ভাবে ফরজ। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল থেকে আমরা হেদায়েত হিসাবে আমাদের বাস্তব জীবনে আমরা পর্দার বিধান আমরা যেন মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তো